সে এক জনম দুঃখী দুয়োরানির গল্প বলি শোন। হ্যাঁ, তবে আজকে তোমাদেরকে গল্পটা বলবো না, অন্যদিন এক গল্পটা বলবো। আজকে দেখো এই নিয়ে 3 নম্বর ব্যারেল হচ্ছে, যেটা আমি ঢালছি। আরে একটু ঢেলে দে না, ঢেলে দে না, ঢেলে দে না করতে করতে কিছুতেই তো ঢালে না। প্রত্যেকবারই এই 3 নম্বর আমি এইভাবে ঢালছি। কেননা এখন তো বয়স হয়েছে, ওই জন্য একটু ভয় লাগে। নাহলে আমি কিন্তু কোনো কাজে কোনো পিছু পা হই না, আর কাউকে আমি তেলাতে খোসামত করতেও আমার পছন্দ হয় না। তা দুয়োরানির 2 ছেলে ছিল। এক ছেলেকে বউ বলল যে, তুমি যদি মাকে ছাড়তে পারো তবে কিন্তু আমি তোমার সাথে থাকবো, নাইলে ছেড়ে চললাম, টাটা বাই বাই করে সে অন্যজনের সঙ্গে ভেগে গেল। আর এক ছেলের বউ বলল যে, তুমি যদি মাকে ছাড়ো তবে আমার সঙ্গে সংসার করতে পারবে, নাইলে পারবে না। তা সে ছেলে তখন ভাবলো যে, না, মা তো কদিন আছে, মরবে, আজ মরলেও মরবে, কার মরলেও মরবে, তা আমার বউ আর শাশুড়ির কাছে থাকাই আমার শ্রেষ্ঠ হবে। তো ঢেলেই নেবে, মা করেই নেবে, এইরকম একটা ব্যাপার। তো সবই বুঝতে পারি। হ্যাঁ, যখনই কোনো বোতল খালি হবে সঙ্গে সঙ্গে ভরে রেখে দিই। আর বাবু আসবেন, ভরা বোতল নিয়ে খাবেন, আর ওইভাবেই রেখে দেবে। খালি হয়ে গেলে খালি বোতলটাই ফ্রিজে রেখে দেবে, সেটা আর ভরবে না। হ্যাঁ, তাই করে তো। কেন, ওপর মহল থেকে নির্দেশ পাবে তবে তো ভরবে। একটা বোতলও ভরবে না। একটা এই পাশে আমি 4-5টা বোতল, একটা বোতল ভরে রেখে দিই, সব বোতলগুলো ভরে রেখে দিই। আমি যখন ফাঁক পাই তখন সব একটা একটা করে ভরে রেখে দিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? মাঝে মাঝে আমার একটু গ্যাপ পড়ে যায়, কি করবো বলো, কিছু করার নেই। কেন কিনা দিদিকে নিয়ে খুব সমস্যার মধ্যে কাজ করতে হয়। তোমরা তো জানোই, যারা ছোট বাচ্চা আছে যাদের ঘরে, তারা তো খুবই ভুক্তভোগী। আর এবার একটা বাচ্চার পিছনে ওকে যদি ঠিক মতন যত্ন করতে হয়, তো কিন্তু সারাটা দিনই কিন্তু সময় কুলিয়ে পাওয়া যায় না। তো আমরা সেরকমভাবে অতটা করতে পারি না যদিও। আর তাছাড়াও আমার বাইরে একটা কাজ করতে হয়, তারপরে এবার ঘরের কাজ, তারপর ঠাকুর, কোনো কিছু বাদ নেই কিন্তু। তো আজকে আমি দেখো, অত কথা বললে তোমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো আজকে আমি পাট শাকের বড়া করে তোমাদের দেখাবো। আর আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আর কিছু কিছু গোটা পাতা দিয়ে আমি করি, যেমন ধরো একসঙ্গে পাতাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো অনেক সময় কি করি, এইভাবে একসঙ্গে 2-3টে করে পাতা দিয়ে তারপরে করি, এরকম করে ভিজিয়ে ডুবাতে। এটাতে কি হয়, অনেকটা বেসন, অনেকটা গোলা হলে সুবিধা হয়। আর এইভাবে দিয়ে করে নিই। আর অনেক সময় কি করি, এবার এইভাবে করেই আবার ভাজ করে ছোটো ছোটো করে নিই। তাতে কি হয়, বেসনটা কিন্তু কম পরিমাণে গুলতে লাগে, মানে মাত্রায় কম নিতে হয়। কেন আমার যেহেতু অল্প করতে লাগবে, সেই জন্য আমি করি। আর এই কারণে আমি কি করি, পাতাগুলো ভালো করে কুচিয়ে নেবো, কুচিয়ে নিয়ে তারপরে এবার একসঙ্গে বেসনের সঙ্গে মেখে নিয়ে তারপরে কিন্তু করবো। আর যদি ওই ডুবিয়ে ডুবিয়ে করতে যাই না, তবে কিন্তু অনেকটা বেসন গোলা লাগবে, আর তাতে কিন্তু অনেক বেশিও থেকে যাবে। তো সেই জন্যে ডুবিয়ে ওইভাবে করবো না। পাতাগুলো ভালো করে কুচিয়ে নিয়ে তারপরে কিন্তু একসঙ্গে বেসন দিয়ে মাখিয়ে করবো। আর কয়েকটা গোটা তোমাদের দেখানোর জন্য আমি করছি, সেগুলো কিন্তু গোটাই থাকবে, মানে পাতাগুলো কিন্তু কোচাবো না। সব রকমভাবে দেখাচ্ছি। আর এই পাট পাতা কিন্তু ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন ফোড়ন দিয়ে কিন্তু পাট পাতার ঝোলটা কিন্তু বেশ সুন্দর লাগে। তো এইভাবে করে আমি ভাজ করে করে নিই, নিয়ে তারপরে কিন্তু করি। মানে যেভাবেই খাও না কেন, অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমরাও এইভাবে করে খাবে, দেখবে ভালো লাগে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কয়েকটা ভাজ করে নিলাম, এগুলো তোমাদের দেখাবো সেই জন্যে। আর বাকিগুলো কুচিয়ে নিয়ে তারপরে করবো। একা মানুষের জন্য কতগুলোই বা করবো, কিন্তু যেহেতু তোমাদের দেখাবো সেই জন্য 2-3টে করে সব রকমই আমি দেখাচ্ছি। তোমরাও এইভাবে করবে, তো আশা করি ভালো লাগবে, ভালো খাবে। তো দেখো, এগুলো আমি পাতাগুলো ভাজ করে নিলাম। এই ভাজ প্রত্যেকটা পাতার মধ্যে 4টে-5টা করে পাতা নিয়ে ভাজ করে তারপরে করছি। তবে কি কম তেলে কিন্তু হয়ে যাবে। আর নাহলে লম্বা লম্বা করে যদি বড় করে করি না, এরকম লম্বা লম্বা থাকলে অনেকটা বড় লাগবে, আর অনেকটা কিন্তু তেল ডুবো তেলে করতে হয় যেহেতু। তো দেখো, এই যে ভাজ করে নিলাম, দিয়ে এবার এই পাতাগুলোকে আমি কি করবো, কুচিয়ে নেবো। কুচিয়ে নিয়ে তারপরে বেসন একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু করবো। এগুলো পরপর পাতাগুলো এইভাবে সাজাতে এগুলোতে অনেকটা টাইম লাগে। আর ওই জন্যে একবারে কুচিয়ে নিয়ে করলে তেলটাও কম লাগে, আর বেসনটাও কিন্তু লাস্টে ফেলা যায় না। কেন, ডুবিয়ে ডুবিয়ে নিতে গেলে অনেকটা বেসনই গুলতে লাগে। তো চলো এখন এগুলোকে আমি কুচিয়ে নেবো। আর আমি কিন্তু কাঁচি দিয়েই কুচাবো, এইটা আমার জন্য যেন সুবিধা হয় সেই জন্যে। সকালে ভাত রান্না করেছি আর এঁচোড় তরকারি রান্না করেছি, তখন এগুলো একবারে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে গেছি। কেন কিনা এই সময় এখন 4টে বাজে, এখন যদি আমি আবার করতে পাতা বাছাবাছি করতে যাই তো অনেকটাই দেরি হয়ে যাবে। আর আজকে যেহেতু দিদি নেই, ওই জন্যে ভাবলাম কি যে আজকে এই সময় ভিডিওটা করি। দিদি এত উৎপাত করে, আর ভিডিও মানে করবো তো দূরের কথা, সময়ই পাই না। ওর পিছনেই অনেকটা সময় দিতে হয়, কেন বাচ্চা মানুষ তো, ও চায় কি যে ওকে নিয়ে ব্যস্ত থাকি। তো ওই জন্য আর হয়ে ওঠে না। মাঝে মাঝে তো বলবে যে দিদি আমার সঙ্গে খেলা করো, আমার সঙ্গে খেলা করো। এবার ভিডিও করতে গেলে তার জন্য কিন্তু একটা মুডের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, সব কিছুই থাকে।
তো দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কোচানো হয়ে গেছে। এখানে দু রকম হয়ে গেল। পাতাগুলো আমি খুব ভালো করে কিন্তু কুচিয়ে নিয়েছি, একদম মিহি করিনি, তবুও কিন্তু বেশ ভালোই ছোট ছোট রয়েছে। এবারে দেখো কুচিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে নেবো। আর এটা বেশি আমি মশলা টশলা এখানে কিছু দেবো না, কেননা বেসনটা আমাকে আলাদা করে গুলতে হবে, সেই জন্য বেসনটা যেটা গুলবো সেটার মধ্যে কিন্তু আমি ভালো করে সব মশলা দিয়ে নেবো। বেসন দেখো নিয়ে নিলাম কিছুটা। আর দেখো চাল ভিজিয়েছি একটুখানি, চাল বেটে নেবো ভেবেছিলাম, কিন্তু এখন চাল বাটতে গেলে অনেকটাই সময় লাগবে, তো এই জন্য তার বদলে আমি একটু সুজি দিয়ে দেবো, আর এর সঙ্গে আরেকটু বেসনও দিয়ে দেবো। চালগুলোর বদলে যদি সুজি দিয়ে দেওয়া হয় তাও কিন্তু হয়। যেরকম চালগুলোতে মচমচে হয় না, তা সুজিতেও কিন্তু সেই রকম মচমচে হয়। তা দেখো আমি কিছুটা সুজি দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেবো। দেখো সুজি দিয়েছি আর বেসন দিয়েছি, আর এর মধ্যে একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, চালের গুঁড়ি না, চাল বাটা, আতপ চাল বাটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে ফেটিয়ে নেবো। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে থাকুক। এবার এখানে একটু কালো জিরে দিয়ে নেবো। কালো জিরেও দিতে পারো, আবার জিরেও দিতে পারো, সাদা জিরে দিতে পারো। আর এই ভাজা মশলা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, যারা যেরকম যে যেরকম স্বাদে খেতে পারো সেটা আর কি। আমার এটা ছিল তাই আমি দিয়ে দিলাম, তোমাদের যদি না করা থাকে তবে নাও দিতে পারো। এবার দেখো নুন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে তো মিষ্টি একটু মাস্ট, না এলে কিন্তু ভালোই লাগবে না। এবার হলুদ দিয়ে দিচ্ছি। আমার তো তোমরা জানোই আগে থেকে পরিপাটি করে গুছিয়ে রান্না করার হয় না। এই যে কড়া বসিয়ে তারপরে রেডি করতে করতে তেল গরম হয়ে যাবে, তারপরে চোবাবো আর ভাজবো, এইরকমই আর কি। এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু জল দিতে হবে, জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে, খুব বেশিও না খুব কমও না কিন্তু। আমি মিক্সি বাটিটা যে ধোয়া ছিল এটা দিয়ে জলটা যতটুকু পারছি দিচ্ছি, লাগলে আবার দেবো। একেবারে জল বেশি করে দিয়ে দিলে কিন্তু তখন আবার একদম পাতলা হয়ে যাবে, অসুবিধা হবে। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিলেও দিতে পারো। এবার এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো হবে তত কিন্তু বড়াগুলো কিন্তু ফুলবে ভালোভাবে। এইভাবে খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, কোনো ডেলা যাতে না থাকে, আর ভালোভাবে যেসব মশলাগুলো দিয়েছো সেগুলো যেন খুব ভালো করে মিশে যায়। তো দেখো আমার কিন্তু হয়ে এসেছে। আর একটু জল দিলে ভালো হতো, কিন্তু জল দিলে পাতলা হয়ে যাবে আর অনেকটাও বেড়ে যাবে। আমি চাইছি একদম কমের মধ্যে বানাতে, যাতে বেশি এক্সট্রা না থাকে, কিন্তু থাকবে, তাও বলো একার জন্য তো নিশ্চয়ই হয় না। আর এটা তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি দু রকম আইটেম করছি। এখন জল দিলে অনেকটা পাতলা হবে, জল দেবো না সেই জন্য। আর যেহেতু এইগুলো আমি গোটা গোটা কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখন আমি এই যে পাতাগুলো যে ভাজ করে রেখেছিলাম সেইগুলো কিন্তু চুবিয়ে চুবিয়ে দিয়ে দেবো, একদম যেরকম বেগুনি হয় সেরকম ভাবে চুবাবো আর দেবো। এই দেখো একদম কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। দেখো ফুলে উঠেছে। এইভাবে প্রত্যেকটা পাতা কিন্তু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে ভাজতে থাকবো, মানে গোটা যদি করি আমি যখন তখন এভাবে কিন্তু করি। আর আঁচটা কিন্তু বেশি বাড়ানো থাকলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা, তবে একটু কমিয়ে দিলাম। দেখো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। গোটা পাতা কিন্তু একরকম স্বাদ লাগে, আর কুচিয়ে বানালে কিন্তু আর একরকম স্বাদ লাগে। তা আমি দু রকম ভাবেই দেখো তোমাদের সাথে দেখাচ্ছি।
দেখো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে, একদম টোপা টোপা হয়ে গেছে। তোমাদের একদম ক্যামেরার সামনে নিয়ে দেখালাম। আর এইরকমই যদি গোটা পাতাগুলো মানে ভাজ না করে এমনি বড় বড় করে দিই তবে এরকমই হবে, কিন্তু আর কি বড় বড় হবে আর ডুবিয়ে তেলে মানে ডোবা তেলে করতে হবে। আমি ওই জন্য ভাজ করে নিয়েছি। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে, এবার তুলে নেবো। এগুলো কিন্তু একদম গরম ভাতে কিন্তু হেভি লাগবে, একবার বানিয়ে করে খেয়ে দেখো। এবার এগুলোকে আমি, ওটা তো একরকম হয়ে গেল, এবার এই যে কুচনো পাতাগুলো দিয়ে এইভাবে করে নেবো। আমার পক্ষে যেন এটাই সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়, কেন কিনা তবে তাড়াতাড়ি করে একসঙ্গে বড়া করে ভেজে সরিয়ে দিতে পারি, আর নাহলে ওই রকম করে দিতে গেলে না অনেকটা সময় লাগে। তো দেখো এবার আমি এর সঙ্গে মিলিয়ে নেবো সবটা। তোমাদের দুরকম ভাবেই দেখানোর জন্য আমি আলাদা আলাদা করে করলাম, নাহলে কিন্তু আমার কাজের সুবিধার জন্য আমি কিন্তু বেশিরভাগ এইভাবেই করে করি। তা তোমাদের কেমন লাগলো আর কোনটা সহজ হবে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, যার যেরকম ভাবে সুবিধা হবে সে সেরকম ভাবে খেতে পারো। তো এইভাবে আমি মেখে নিই কুচিয়ে, দেখো এগুলো হয়ে গেছে। এবার এক পিঠ এবার উল্টে দেবো। তো দেখো আমাদের পাট শাকের গোটা গোটা পাতা দিয়ে যে বড়া সেগুলো কিন্তু হয়ে গেছে। এবার গরম গরম আমি খেতে পারি না, তো তবুও তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। ভেতরটা দেখো একদম ভীষণ স্বাদ লাগবে, খুব ভালো, মানে আমি রান্না করছি তো তাই আমি বলছি, সেটা কথা না, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবে, ভালো লাগবে। তো এগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ও এটার মধ্যে নামাবো না, কেননা এখান থেকে আমি খেয়েছি, ওটা এটো হয়ে যাবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে আর এটো আর এগুলো কিছুই থাকে না, কেননা সবকেই তো দেখি রান্না করেই আগে নিজেদেরকে খেতে হয়। তো এরকমই একটা অবস্থা হয়ে গেছে আর কি। এবার দেখো পাতাগুলো যে কুচিয়ে নিয়েছিলাম, এই কুচানো পাতাগুলো দিয়ে আমি এইভাবে বড়া করি, একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম, তাতে কি একসঙ্গে অনেকগুলো হয়ে যাবে। আর এগুলো কিন্তু ফাঁকিবাজি কাজ করতে যারা ভালোবাসে তাদের জন্য কিন্তু খুব সুবিধা। এইভাবে একটু বড় বড় করে আমি যতটা পারি বড় করে দিই, যাতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য একসঙ্গে দেখো 4-5টা করে বড়া দিয়ে দেবো। তেল বেশি আছে তো অসুবিধা হবে না, তবে আমার দুবারই কিন্তু হয়ে যাবে। এইভাবে করে নিলাম, আর পাতলা পাতলা করে চ্যাপটা করে নিলে কি ভেতরটা কাদা থাকবে না, যেরকম পেঁয়াজি হয় ওই টাইপের হয়ে যাবে। তো এরকম কিন্তু বেশ ভালোই লাগে। এবার ঘি দিয়ে গরম ভাত দিয়ে আর পাঁচ শাকে বড়া দিয়ে খাবো। এছাড়া চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম, তা সেটা দিদির জন্য করা। আমি তো রবিবারে নিরামিষ খাই, আমি খাবো না। আর একটু চিংড়ি মাছ ভাজাও আছে, ওগুলো তো খাবো না। আমার আজকে ইচ্ছা হয়েছে এরকম গরম পাঁচ শাকে বড়া ভাজবো আর গরম ভাত ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ মজা করে খাবো। তো দেখো এবার কিন্তু একটু উল্টে দিতে হবে, আজকে কমিয়ে কমিয়ে করছি তো ওই জন্য একটু টাইম লাগবে।
এবার দেখো উল্টে দিচ্ছি। কোনো বড়া কিন্তু কোনো একটার সঙ্গে আরেকটা লেগে নেই, বেশ দিদি কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর বাকিটা এখন বানাবো না, রেখে দেবো, অনেকটাই হয়ে যাবে, ফালতু নষ্ট হবে। গরম এটা থাকলে আবার কালকে ভেজে খা, নাহলে এখন নিজে সমান রেখে দিয়ে থাকবো। এখন পুরো বড়াটা ভেজে নিই, তারপরে তোমাদেরকে। তো দেখো পাট শাকের বড়া কিন্তু দুরকম আমার হয়ে গেছে, এটা কুচিয়ে করেছি আর এটা হচ্ছে গোটা পাতা দিয়ে করেছি। পাতাগুলো ভাজ করা দেখে বুঝতেই পারছো। তো এটা তো খেয়ে দেখালাম, আর এটা এখনো বাকি আছে। এইরকম গরম গরম ভাত আর এরকম দেখো পাট শাক, আর সাথে আছে ঘি, আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমি একটু ঝাল খেতে পছন্দ করি। তো চলো এবার, তরকারি রয়েছে কিন্তু খাওয়ার ইচ্ছা নেই। আর দিদি থাকলে তাবু ওকে তরকারি গুলিয়ে বালিয়ে খাওয়াই, তো তখন একটু দরকার পড়ে। আর এবার ঘি দিয়ে বেশ করে, আর ঘিও তো একদম বাড়ির হাতে বানানো, এই যে। তো আমি দুটো বড়া নিয়ে নিলাম, আর এটাও দুটো নিয়ে নিলাম, আর এগুলো দিদির জন্য থাকুক। ঘি দিয়ে নুন দিয়ে এইভাবে মেখে, তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছ কতটা মচমচে হয়েছে, শুনতে পাওনি? ঠিক আছে, তবে আবার একবার শোনাচ্ছি, এবার শুনেছো? তো চলো বন্ধুরা, এবার এমন তাদের করে খেয়ে আবার দোকানে চলে যাবো। আবার দেখাবো আগের দিন অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।